إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شورى إسلامي عربية حفيظية دار القرآن مدرسة 34তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এত রাত পর্যন্ত এখানে বসে কোরআন ও হাদিসের আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, এখানে এসে কোরআন ও হাদিসের আলোচনা করার যোগ্যতা অর্জন করতে পারি নাই। এখানে এসে বসার সবচাইতে যাদের অবদান বেশি, এই মাদ্রাসার মুহতামিম সাহেব এবং নাজিমে তালিমাত এবং হাবিচ্ছা হুজুর, উনাদের সবচাইতে বেশি অবদান। যাই হোক, আমি আপনাদের সামনে সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার আলোকে দুই একটি কথা বলার তৌফিক যেন আল্লাহ তাআলা দেন, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, মহান রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে ঈমানদারগণ, ঈমানদার ঈমানদার বলে ডাক দিয়েছেন, অতঃপর নির্দেশ দিয়েছেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তাহলে বোঝা গেল কালেমা পড়লে মুসলমান হওয়া যায়, প্রকৃত ঈমানদার হওয়া যায় না। মুহতারাম হাজরিন, বর্তমান দুনিয়ায় আমরা প্রায় 200 কোটি মুসলমান, এরপরেও আমরা নির্যাতিত নিপীড়িত। এর যদি একটা কারণ হয়, আমি বলবো আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে। মুসলমানের শক্তি তো ভিতরে, এই ভিতর আর বাহির কতটুকু বুঝছেন জানি না, তবে কাফেরদের তাদের হাতে অস্ত্র থাকবে, তাদের বিমান কামান থাকবে, তাদের আওয়াজ বড় হবে, আর মুসলমান তো ঈমানে জোরে কথা বলবে। দুনিয়ার কাফের বেঈমানদেরকে বয়ের কোনো কারণ নাই। আপনারা জানেন, গত কয়েকদিন আগে এক বাউল নামের ফাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। এটা বরদাস্ত করা যায় না। এই দেশ শাহজালাল শাহপরানের দেশ, এই দেশে কোন নাস্তিক আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, এটা বরদাস্ত করা যায় না। মুহতারাম হাজরিন, আমি পরিষ্কার করে বলে দিতে চাই, এদেরকে এই দেশে বসবাস করতে হলে অমুসলিম ঘোষণা করে বসবাস করতে হবে। এই দেশে বসবাস করবে মুসলমান পরিচয় দিয়ে, আর আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, এটা বরদাস্ত করা যায় না।
মুহতারাম হাজরিন, আজকে আমাদের ঈমানটা দুর্বল হয়ে গিয়েছে, যার কারণে আমরা কথা বলতে পারি না। কাফের বেঈমানরা আমাদের উপর জুলুম আর অত্যাচার করে যাইতেছে। আজকে শুধু আমরা তাকিয়ে দেখছি কেমন করে আমাদেরকে নির্যাতন করা হচ্ছে। বছরের পর বছর গাজার মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। আমরা যদি সাহস করে 58টি মুসলিম দেশ একসাথে আওয়াজ করতে পারতাম, আমার বিশ্বাস গাজার মুসলমান এতটা নির্যাতিত হতে পারত না। মুহতারাম হাজরিন, হযরত শাহজালাল মুজাদ্দিদ আল্লাহু আকবার গোবিন্দের দালান ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমার আপনার নবী আল্লাহু আকবারে রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য ভেঙে তছনছ হয়ে গিয়েছিল। মূসা নবী আল্লাহু আকবারে ফিরাউনের মসনদ তছনছ হয়ে গিয়েছিল। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবারে নমরুদের মসনদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আমরা এমন এক জাতি, যেই জাতি লাঠি দিয়ে গুতা দিয়ে মদিনার ভূমিকম্প বন্ধ করে দিয়েছি। আমরা তো ওই জাতি যারা মেসওয়াক দেখে বিজয়ী হয়েছি। আমরা ওই জাতি যারা নদীর নামে চিঠি লিখলে নদীতে জোয়ার চলে আসে। আমরা তো ওই মুসলমান, ওই জাতির নাম যারা রাতের অন্ধকারে দাজলা নদীর উপর দিয়ে যুদ্ধের ঘোড়া দৌড়িয়েছি। সেই মুসলমান কোন নাস্তিক বেঈমানদের সামনে মাথা নত করতে পারে না। ঠিক। মুহতারাম হাজরিন, শুধু তা না, বছর খানিক আগে চট্টগ্রামের এক কুলাঙ্গার প্রকাশ্যে বলেছে যে মসজিদের মাইকে আজান দেওয়া যাবে না। এই দেশ আল্লাহ ওয়ালার দেশ, 94 মুসলিম দেশ। এই দেশে এমন কথা বলবে যে আজান দেওয়া যাবে না? এই দেশে আজান ছিল, আজান থাকবে। 5 লাখের উপরে মসজিদ। তোমার যদি ভালো না লাগে অন্য কোথাও চলে যেতে পারো। এই দেশে আজান ছিল, আজান থাকবে। কেউ যদি ইসলামকে মিটিয়ে দিতে চায় তা কখনো সম্ভব নয়। মুহতারাম হাজরিন, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। এর অর্থ কি, এর ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরামে অনেক ব্যাখ্যা লিখেছেন। এর মধ্যে আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি 2টি ব্যাখ্যা লিখেছেন। এর প্রথমটি হলো, বান্দারে সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত করো। এমন যেন না হয় হাত দিয়ে মানলা তো পা দিয়ে মানলা না। এমন যেন না হয় সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত করো। কোন অঙ্গ দিয়ে আল্লাহর নাফরমানি করো না। মুসলমান আওয়াজ করে বলবেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কার দেওয়া? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আজকে আমাদের একটা রোগ হয়েছে, শুধু বলি আমার আমার, এটা আমার, ওটা আমার, এটা আমার। আরে বেটা, আমি তো নিজেই আমার না। সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই জায়গায় আসতে একটু সময় লাগবে। লক্ষ্য করে দেখেন, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের বড় আলেম ছিলেন, ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন। তারা সবাই এক বাক্যে মানত, আমাদের ইহুদিদের বড় আলেম, বড় মাওলানা সাহেব। আমরা যেভাবে বলি আমাদের বড় হুজুর, ঠিক তদ্রুপভাবে তারাও মানত যে আমাদের তাওরাতের ইহুদিদের বড় আলেম, বড় নেতা। সবাই এক বাক্যে মানত আমাদের বড় নেতা, বড় মাওলানা সাহেব। সেই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের বড় আলেম ছিলেন। আল্লামা ইদ্রিস কান্দুলবি লেখেন, যেই দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, ওই দিন খেজুর গাছের উপরে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই গাছের উপরে চলে যায়, ওই গাছের নিয়োজিত নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় সাহাবায়ে কেরাম বেষ্টিত হয়ে মদিনায় ঢুকবেন, ওই সময় তার নজরে পড়েছে আল্লাহর নবী ঢুকতেছেন। জীবনে এর আগে কোনোদিন দেখেন নাই, সর্বপ্রথম দেখেছেন। দেখা মাত্রই আল্লাহু আকবার বলে উঠলেন। আল্লাহু আকবার বলে উঠলে গাছের নিচে ছিলেন ওনার একজন ফুফু দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ, তোমার নবীর নাম মূসা আলাইহিস সালাম। আমার বিশ্বাস তুমি যদি তোমার নবীকে দেখতে এতটা আনন্দিত হতে না। এই লোকটাকে দেখার ফলে তুমি যতটা আনন্দিত হয়েছো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের উপর থেকে ডাক দিয়ে বলেন, ফুফুজি, যেই আল্লাহ মূসা নবীকে নবী বানিয়ে পাঠিয়েছেন, ওই আল্লাহ এই লোকটাকে নবী বানিয়ে পাঠিয়েছেন।
জীবনে কোনোদিন এর আগে দেখেন নাই। ওনার বাড়ি মদিনায়, আমার আপনার নবীর জন্য মক্কায়। নবী হিজরত করে মদিনায় আসলেন, তখন নবীর বয়স মুবারক 53 বছর। জীবনে কোনোদিন দেখেন নাই, প্রথম দেখেছেন, দেখা মাত্র আল্লাহু আকবার বলে উঠেছেন। এর কারণ কি? এর ব্যাখ্যা কি? এর কারণ হলো তিনি চিনতে পেরেছেন এই লোকটা আখিরি জামানার নবী, আখিরি জামানার নবী, শেষ নবী। তিনি চিনতে পেরেছেন, কারণ তাওরাতের মধ্যে আপনার নবীর বিবরণ আছে যে চুল মুবারক কেমন হবে, চক্ষু মুবারক কেমন হবে, সব অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ আছে। তাই তিনি দেখা মাত্রই চিনতে পেরেছেন। ও মুসলমান, ইহুদিরাও দেখলে চিনত আমার আপনার নবী সত্য নবী, তবে তারা অন্যান্য কারণে আমার আপনার নবীকে নবী বলে মানত না। এজন্য রব্বুল আলামিন ইহুদিদেরকে সারা জীবনের জন্য অভিশপ্ত ঘোষণা করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি গিয়ে দেখি একটু উনি এই লোকটা এই জাতিকে, এই উম্মতকে কি শিক্ষা দেয়। এবার তিনি যেই দিন যাবেন লক্ষ্য করে শুনবেন, যেই দিন তিনি সর্বপ্রথম গিয়েছেন দেখার জন্য, সাক্ষাৎ করার জন্য, ওই দিন গিয়ে দেখেন আমার আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতে আছেন। আফশুস সালাম, আতঈমুত তাআম, সিলুল আরহাম, ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিআম, তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আমার উম্মত চার আমল করো, এর মধ্যে সর্বপ্রথম হলো আফশুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। আজকে আমাদের বড় সমস্যা হচ্ছে সালাম দিতে চাই না। বাপসাপটা এমন বয়স একটু বেশি হয়ে গেলে যে আমি মুরব্বী, আমি কেন সালাম দেবো, আমি বললাম সালাম দেবো। বুঝা যায় মুরব্বী সওয়াবের বস্তা বান্ধালাইছেন, আর কোনো সওয়াবের প্রয়োজন নাই। তবে হ্যাঁ, যুবকরা সালাম আগে দেবে, তবে মুরব্বী সালাম দেওয়া লাগলে কোনো গুনাহ হবে না। মুহতারাম হাজরিন, কোরআন ও হাদিসের শিক্ষা আমাদের কওমি মাদারিসগুলোতে দেওয়া হয়। এজন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করা হয়েছে মুসলমানদের সন্তানদেরকে যেন কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয়। এরই সাথে সাথে বাতিলের বিরুদ্ধে আন্দোলন করার জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য ভারতবর্ষে যত বাতিলের আমদানি হয়েছে, সব বাতিলের বিরুদ্ধে আমাদের কওমি মাদ্রাসার আলেমরা আন্দোলন করে গিয়েছেন। আমাদের দেশের কথাও যদি বলি, আমাদের দেশেও তাসলিমা নাসরিন ইসলামকে নিয়ে কটূক্তি করেছিল। আরে নাস্তিক বলগরা মুরতাদরা যখন আমার আপনার নবী এবং আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল, এই দেশে আমার আপনার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে ঢাকা শাপলা চত্বরে এই দেশের আলেম সমাজ, কওমি মাদ্রাসার আলেম সমাজ এবং ছাত্র জনতা রক্ত দিয়েও আন্দোলন করে গিয়েছিলেন। আজকে আমাদের দেশে অনেক আশিকের আমদানি হয়েছে, আশিকের আমদানি, জিলাপি খাওয়ার আশিকের আমদানি, কিন্তু তারা আশিক, নিজেকে আশিক দাবি করে, তবে রক্ত দেওয়ার সময় তাদেরকে পাওয়া যায় না। মুহতারাম হাজরিন, লাইলি মজনু কিচ্ছা শুনেন নাই? মজনু শুধু জপে লাইলি 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 লাইলি। লাইলির খানে যখন এই আওয়াজ গেছে, লাইলি হয় লোকটা বেচারা আমার জন্য পাগল, সর্বনাশ, আমার তো কিছু একটা করার দরকার, এজন্য প্রতিদিন এক গ্লাস দুধ পাঠায়। এই খবর যখন ছড়িয়ে পড়লো, এখন নকল মজনুর আমদানি হয়েছে। তাল গাছের নিচে একটা, বট গাছের নিচে একটা বসে থাকে দুধ খাওয়ার জন্য, কিন্তু এরা আসল না, এরা নকল। এবার এই খবর চলে গেছে লাইলির এখানে যে আসল মজনু দুধ পায় না, নকল ভাই এরা আগে খেয়ে শেষ করে ফেলে। লাইলি এবার চিন্তা করলো, সিদ্ধান্ত করলো, আমি আজকে কোনো দুধ দেবো না। খাদেমকে নির্দেশ দিল, যাও একটা বাটি আর একটা চাকু দিয়ে বললো, যাও আজকে গিয়ে বলবা তোমার লাইলি অসুস্থ, দুধ দিতে পারে নাই, তুমি গিয়ে বলবা তোমার শরীরে একটু দুধ রক্ত দিলে তোমার লাইলি ভালো হবে। এবার খাদেমকে নির্দেশ দেওয়ার পরে খাদেম চাকু আর বাটি নিয়ে চলে গেল, গিয়ে বট গাছের নিচে গিয়ে দেখতে একটা জপতে আছে লাইলি লাইলি লাইলি। জিজ্ঞেস করে, তুমি লাইলির আশেক? বলে হ্যাঁ আমি লাইলির আশেক। দেখতেছো না 500 টাকা তসবিহ নিয়ে জপতেছি লাইলি লাইলি। বলে তোমার লাইলি অসুস্থ, আজকে দুধ দিতে পারে নাই, চাকু আর বাটি দিয়েছে, তোমার শরীরের একটু রক্ত দিলে তোমার লাইলি ভালো হয়ে যাবে। এবার ওই মজনু মুখ বেঞ্চি দিয়ে বলে, আমি রক্ত দিয়ে দুধ খাই না। এবার গেছে তাল গাছের নিচে একই কথা, আম গাছের নিচে একই কথা। এবার যাইতে যাইতে গিয়ে দেখে শেওরা মাদ্রাসার গেটের সামনে একজন মজনু জপতে আছে লাইলি লাইলি। জিজ্ঞেস করে, তুমি কি লাইলির আশেক? বলে হ্যাঁ আমি লাইলির আশেক। আজকে তোমার লাইলি দুধ দিতে পারে নাই, চাকু আর বাটি দিয়েছে, তোমার শরীরে একটু রক্ত দিলে
তোমার লাইলি নাকি ভালো হয়ে যাবে। ওই মজনু লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, এরে আল্লাহর বান্দা, বলো আমার শরীরের কোন জায়গা রক্ত দিতে হবে আমার লাইলি ভালো হওয়ার জন্য? আমি আমার রক্ত দিতে প্রস্তুত। ও মুসলমান, তাহলে আওয়াজ করে বলবেন এই মজনুটা আসল না নকল? আসল। আর ওই যে তাল গাছের নিচে, বট গাছের নিচে, আম গাছের নিচে এক একটা বসেছিল, সবটি নকল। আজকে আমাদের দেশে এরকম অবস্থা যে নবীর আশিক দাবি করি, কিন্তু রক্ত দেওয়ার সময় কওমি মাদ্রাসা আলেম ছাড়া আর কাউকে তালাশ করে পাওয়া যায় না। মুহতারাম হাজরিন, এই মাদ্রাসাগুলোতে কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয়। কোরআনের আলো যার ভিতরে ঢুকেছে সেই অসভ্য লোকটাও সভ্য হয়ে গিয়েছে। লক্ষ্য করে দেখেন না, নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের পূর্বে যেই লোকটা ছিল বড় অসভ্য, যেই লোকটা নবীর মাথা কাটার জন্য গিয়েছিল, সেই উমরের ভিতরে যখন কোরআনের আলো ঢুকেছে, সেই লোকটাকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, এত মর্যাদা দান করেছেন। মদিনায় ভূমিকম্প চলতেছে, তোমার লাঠি দিয়ে গুতা দিয়ে বলেন, ইয়ার দুষ্কুনি, হে জমিন থাম, আমি কি তোমার মধ্যে ইনসাফ কায়েম করি নাই? ওই যে ভূমিকম্প থামছিল, কিয়ামতের আগ পর্যন্ত মদিনায় আর কোনোদিন ভূমিকম্প হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন লোক ছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন হযরত ওমরের কাছে দেখার জন্য। গিয়ে দেখেন লেখালেখি করতেছেন। গিয়ে বলেন, যখন বসছেন, হযরত ওমর বলতে আছেন, ভাই আলী, কিসের জন্য এসেছো? বলে, কিছু কথা বলার জন্য। ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কোনো কথা? যে ব্যক্তিগত কথা। বলে, দাঁড়াও। লেখালেখি শেষ, এবার একটা বাতি জ্বালাইলেন আর আগের বাতিটা লিমাইলেন। এবার বলতেছেন, ভাই আলী, কি বলবে বলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাখেন আপনার কথা, আগে বলেন বাতি তো জ্বলতেই ছিল, এটা কেন নেবাইলেন আর আরেকটা কেন জ্বালাইলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আলী, এত সময় রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, তাই রাষ্ট্রীয় তেলের বাতি জ্বালাইছি, আর এখন ব্যক্তিগত কথা বলবো, তাই ব্যক্তিগত তেলের বাতি জ্বালাইছি। আর আজকে আমাদের দেশে এমন অবস্থা, খাল গাড়ে খাওয়া দিয়ে বড় লোক হওয়া যায়, ধনী হওয়া যায়, কেমনে টাকা আত্মসাৎ করা যায়, কেমনে টাকা পাচার করা যায়, বিদেশে পাচার করা যায়, এই চিন্তাটাই আমাদের মধ্যে। এজন্য তো আমাদের দেশে চোর বাটপারদের অভাব নাই, শুধু বাড়তেই আছে, খুন রাহাজারি এসব চলতেই আছে। আমাদের দেশে ইনসাফ নাই, আমাদের দেশে একজন ভালো নেতা নাই, যার কারণে এই দুর্নীতি আছে। আগামীতে যারা আসবেন, পরিষ্কার করে বলে দিতে চাই, যদি এসব দুর্নীতি করেন, মনে রাখবেন 2024 সালে 5ই আগস্টের পূর্ববর্তী সময়ের দিকে একটু তাকাবেন, দেখবেন কি হয়েছিল ওই দিন। হাসিনাকে যেমন তাড়ানো হয়েছিল ইন্ডিয়ায়, ওই রকম আপনাদের অবস্থা হবে। মুহতারাম হাজরিন, নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন যে আজ থেকে কেউ মদ পান করতে পারবে না, মদ পান করা হারাম। তিনি নির্দেশ দিলেন। এখন বয়ে কেউ মদ পান করে না, এক যুবক তার মন চাচ্ছে সে মদ পান করবে, এজন্য সে সিদ্ধান্ত নিয়েছে, আমি মদ নিয়ে ওই পাহাড়ের চূড়ায় চলে যাব, আর ওই পাহাড়ের চূড়ায় গিয়ে ওইখানে মদ খেয়ে মাতলামি করে সব ঠিক হয়ে গেলে আবার ফিরে আসবো। একটা কথা আছে, যেখানে বাঘের বয় সেখানেই নাকি রাত পোহায়। এবার সেই লোকটা মদ নিয়ে ঘর থেকে বের হয়েছে। এমন করে দেখতে আসে যে সামনে একজন লোক আসতেছে, সে চিনতে পেরেছে যে এই লোকটা হযরত ওমর। হযরত ওমর রাত্রেবেলা ঘুমাতেন না, পাহারা দিতেন। কেমন লোক ছিলেন হযরত ওমর? নবীর সাহাবী, পাহারা দিতেন রাত্রেবেলা, ঘুমাতেন না, মানুষের খোঁজ খবর নিতেন। আর আজকে আমাদের দেশের অবস্থা, সেই লোকটা মদ নিয়ে যখন বের হলো, তখন দেখে একজন লোক আসতেছে, তখন সে চিনতে পেরেছে যে এই লোকটা হযরত ওমর। তাই এবার সে ভাবতে আছে, আমি মদ নিয়ে এসেছি, যদি হযরত ওমর দেখে তাহলে আমার হয়তো ভয়াবহ হবে। তাই সে মনে মনে চিন্তা করতে আছে। দেখেন, এমন সময়, এমন পরিস্থিতি তার সামনে, হযরত ওমর তার সামনে আসতে বেশি সময় নাই, কয়েক সেকেন্ডের ব্যবধান। এমন সময় তো হুজুরানি আবার কোন মিলাদুল ফুরানজাই বোঝে, আর মদ পান করতাম না, মিলাদ ফুরানজাই বলে পৌঁছেন একবারে কিছু সময়। তখন সে চিন্তা করতে লাগলো, তখন সে আল্লাহর কাছে চোখ দুটো বন্ধ করে বলতে আছে, আল্লাহ, নিজের উপর অনেক জুলুম অত্যাচার করেছি, আজ থেকে তওবা করতে আসি, আর কোনোদিন মদ পান করবো না, এবারের জন্য বাঁচান।
আর সে আজিমের মেসেজ চলে গেছে, আল্লাহ রিটার্ন দিয়ে দিয়েছেন যে যদি উমর জিজ্ঞেস করে তোমার হাতে কি, তুমি বলবে গরম দুধ। বার থেকে নিয়ে আসছে ফসা মদ, মদের বোতল, সাথে ফসা মদের বোতল। আর আল্লাহ বলে দিচ্ছেন জিজ্ঞেস করলে বলবে তোমার হাতে গরম দুধ। এবার যখন হযরত উমর একইভাবে দাঁড়িয়ে আসলেন, সে জিজ্ঞেস করতেছে আপনি কে? হযরত উমর বলেন আমি উমর, আমি রাষ্ট্রপ্রধান। তোমার হাতে কি? আমার হাতে গরম দুধ। হযরত উমর বললেন রাত্রিবেলা বোতলের মধ্যে কি আছে? গরম দুধ। গরম দুধ দেখি বোতলের মধ্যে কি আসলে গরম দুধ না অন্য কিছু? তাই নিয়ে যখন হযরত উমর ডিবাটা খুললেন, খুলেই দেখতে আসেন গরম দুধ, দুধ বের হইতে আছে। আল্লাহর কাছে যদি কেউ অন্তর থেকে দোয়া করে আল্লাহ তা কবুল করে দেন। মুহতারাম হাজিরিন, নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী সাহাবী ছিলেন। মদিনায় খাবারের সংকট দেখা গিয়েছে। এমন সময়ে হযরত উসমানের কিছু বাণিজ্যিক কাফেলা আসছে বিদেশ থেকে। সেই কাফেলা বিদেশ থেকে আসছে, এমন সময়ে ক্রেতাদের হিমড়ি খেয়ে পড়ছে, সবাই ভিড় জমাচ্ছে যে ভাই উসমান মালটা আমারে দিয়ে দাও। আরেকজন গিয়ে বলছে আমারে দাও। ধরেন 1 লাখ টাকার মাল আসছে, আরেকজন গিয়ে বলতেছে 2 লাখ টাকা দেবো, আমারে দিয়ে দাও। হযরত উসমান বলেন না, আরো বেশি দাম হয়েছে। এমন সুযোগটা যদি আমাদের দেশের পেঁয়াজ ব্যবসায়ী লোকেরা পাইতো, তাহলে তো মনে হয় 1000 টাকা করে দিতে হবে পেঁয়াজের দাম। এ সময় তো 300 টাকা না 250 টাকা কেজি হয়েছিল, তো এই সময় মনে হয় 1000 টাকা করতো। হযরত উসমান বলেন না, আরো বেশি দাম হয়েছে। আরেকজন গিয়ে বলতেছে 3 লাখ দিয়ে দাও। হযরত উসমান বলেন না, আরো বেশি দাম হয়েছে। এবার একজন গিয়ে বলে ভাই উসমান 1 লাখ টাকা মান 3 লাখ টাকা বললাম, তুমি দিলা না, এত দামে কে কিনে নিল? হযরত উসমান ডাক দিয়ে বলেন আরে আল্লাহর বান্দা, আমার এই মাল আমার আল্লাহ আমার কাছ থেকে 10 গুণ দামে কিনে নিয়েছেন। অতএব আমি আমার এই মাল আর বিক্রি করব না, আমি আমার এই মাল মদিনার মধ্যে বন্টন করে দেব। কেমন ছিলেন নবীর সাহাবীরা? মুহতারাম হাজিরিন, এক জালেম বাদশা ছিল যার নাম ছিল দিকিয়ানুস। সেই দিকিয়ানুস মূর্তি পূজারি করত, মানুষকে মূর্তি পূজার দিকে আহ্বান করত। বছরে একবার শহরের বাইরে একটা জায়গায়, খোলামেলা একটা জায়গায়, সেখানে পূজার আয়োজন করত। সবাই ওই মূর্তির ইবাদত করতে হতো বাধ্য। সবাই, নৌবাহিনী, বিমান বাহিনী, যা যেসব লোক তার আছে, সব মূর্তি পূজারী। একদিন মেলা চলাকালীন সময়ে, পূজা চলাকালীন সময়ে একজন যুবক ওই জায়গা থেকে উঠে একটা গাছের নিচে এসেছে। মুফাসসিরিনে কেরাম ওই যুবকের নাম লিখেছেন ইয়ামলিকা অথবা তামলিকা। নিচে নকতা দিয়া পড়লে ইয়ামলিকা, আর উপরে নকতা দিয়া পড়লে তামলিকা। গাছের নিচে এসে চুপচাপ বসে পড়ল। এরপর আরেকজন, এরপরে 3য় জন, এরপর 4র্থ জন, এরপর 5ম জন, এরপর 6ষ্ঠ জন, এরপর 7ম জন, 7 জন যুবক এসে গাছের নিচে চুপচাপ করে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলে না। এবার সর্বপ্রথম ওই ইয়ামলিকা বা তামলিকা জবান খুলছে। সে বলতে আছে ভাইরা, তোমরা এই পূজা চলাকালীন সময় এখান থেকে উঠে এই জায়গায় এখানে বসে আছো। তারা সবাই 6 জন এক বাক্যে বলছে যে আপনি তো আমাদের আগে আসছেন, আপনি আমাদের বড় ভাই, আপনি বলেন কেন আসছো? তিনি বলতে আছেন দেখো, আমার কাছে মনে হচ্ছে না যে ওই মূর্তি পূজা আমাদের মাবুদ। ওগুলা বানাইলে তাকে, না বানাইলে নাই, যত্ন করে রাখলে তাকে, না রাখলে নাই। এগুলো আমাদের মাবুদ হতে পারে না। আমাদের মাবুদ তো তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে ওষুধ দেন, যিনি আমাদেরকে মৃত্যু দেন, যিনি আমাদেরকে জীবিত করবেন, তিনি আমাদের মাবুদ। এই মূর্তি পূজারী আমাদের মাবুদ হতে পারে না। সবাই বাকি 6 জন এক বাক্যে বলছে আমরাও ওই কারণে এখান থেকে উঠে এই জায়গায় এসেছি। এবার তারা সিদ্ধান্ত নিল যে চলো আমরা নির্জনে গোপনে আল্লাহর ইবাদত বন্দেগী করি। তারা সবাই 7 জন আল্লাহর ইবাদত বন্দেগী শুরু করে দিল। এই খবর ওই বাদশার কাছে পৌঁছে গেছে। বাদশা এবার বলতে আছে যে ওই 7 জনকে গ্রেফতার করে নিয়ে আসো।
একটু চিন্তা করে দেখেন, একটা গোটা রাষ্ট্র একদিকে আর 7 জন যুবক একদিকে, গোটা রাষ্ট্র একদিকে, মাত্র 7 জন যুবক একদিকে। এমন সময় ভিতরে টকটক করাটা স্বাভাবিক, টকটক করাটা স্বাভাবিক। ইন্টারভিউ দিতে গেলে অনেক সময় জানা জিনিসও ভুল হয়ে যায়। এক ব্যক্তি আমেরিকার লন্ডন যাওয়ার জন্য আবেদন করছে। তো সে আবেদন করার পরে সেই লোকটা প্রিপারেশন নিয়ে রেখেছে। এর মধ্যে একটা ছিল যে যদি জিজ্ঞেস করে যে বেতন কত, তখন বলবো 1000। 15 দিন পর্যন্ত জবতে আছে। যখন এম্বাসিতে গেছে ইন্টারভিউ দিতে, তখন ওই অফিসার যখন জিজ্ঞেস করেছে বেতন কত, সে বয়ে যখন চোখ এভাবে তাকিয়ে বলতেছে বেতন কত, সে বয়ে বলতেছে 1,00,000। 15 দিন পর্যন্ত জবছে 1000, কিন্তু ওই জায়গায় বয়ে বলে দিচ্ছে যে 1,00,000। এবার ওই অফিসার পাসপোর্ট উল্টাইয়া শিল মেরা দিছে বাইরে এসে বলতে আছে সর্বনাশ, আমি তো এগুলো পারি, 15 দিন পর্যন্ত জপলাম, আর আজকে আমি কি বললাম 1,000 হলো কিভাবে? তো 7 যুবক একদিকে আর গোটা রাষ্ট্র একদিকে, ওই জায়গায় গিয়ে কথা বলতে একটু স্বাভাবিক ভাবে তারা দুর্বল হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই যুবকরা যাতে করে দুর্বল না হয়, এজন্য আমি আল্লাহ ওই 7 যুবকের অন্তরকে, কলবকে আমি আল্লাহ আমার আরশে আজিম থেকে নিয়ন্ত্রণ করেছি। দেখেন, লক্ষ্য করে মুসা আলাইহিস সালামের মাকে যখন ফিরআউন ঘোষণা করেছিল যে সন্তান জন্ম হলে, ছেলে সন্তান জন্ম হলে কেটে ফেলবে, আল্লাহ তো ওই বছরেই মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, কিন্তু মুসার মাকে বলছেন যে সন্তানটাকে বাক্সের মধ্যে ভরে নদীতে ভাসিয়ে দাও। একজন মা পক্ষে স্বাভাবিকভাবে এটা করাটা সহজ না, কিন্তু আল্লাহ নির্দেশ দিয়েছেন, মুসার মা পাঠিয়ে দিয়েছেন বক্সের মধ্যে ভরে নদীতে। এবার মুসার বোনকে বলছেন যে যাও তো গিয়ে দেখো এই বাক্সটা কোথায় গিয়ে লাগে। তিনি কতক্ষণ ঘোরাফেরা করে এসে বলতেন, মা এই বাক্সটা তো ফিরআউনের গাড়ি লাগছে। মুসার মা বলতে আসছেন, মুসার মা আল্লাহ বলেন আমি এই ঘটনা তাদেরকে গোপন রেখে ঘটিয়েছি, নয়তো মুসার মা চিৎকার করে বলতো, ও মা গো, যার বয়ে সন্তানটাকে নদীতে ভাসিয়ে দিয়েছি তার গাড়ি গিয়ে লাগছে। আমার আল্লাহ বলেন ওই সময় আমি মুসার মার অন্তরটাকে আমি আল্লাহর আরশে আজিম থেকে নিয়ন্ত্রণ করেছি, নয়তো মুসার মা চিৎকার দিলে সবাই জানাজানি হয়ে যেত। তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 7 যুবকের ঈমানটাকে বাড়িয়ে দিয়েছেন যাতে ভয় না পায়। এবার গোটা রাষ্ট্র একদিকে, 7 জন যুবক মাত্র একদিকে। এবার যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা নাকি মূর্তি পূজা ছেড়ে কোন এক আল্লাহর ইবাদত করো, তারা বলতে আছে হ্যাঁ, শুধু আমাদের আল্লাহ না, আপনাদের তো আল্লাহ, আমরা ওই আল্লাহর ইবাদত করি। শুধু তা না, আরো বলতে আছে ওর মতো জালেম আর কে হতে পারে যে আল্লাহর সাথে অনেক কিছু শরীক করে এবং আল্লাহর নামে এমন কথা বলে যে আল্লাহ বলেছেন মূর্তি পূজা করো, ওর চাইতে বড় জালেম আর কে হতে পারে? এই কথা বললে বাদশার সামনে বাদশার মেজাজটা কিরকম হবে? এবার যখন তারা বলছে, তখন বাদশা বলতে আছে ঠিক আছে, দেখো তোমরা যেহেতু ভালো পরিবারের সন্তান, এজন্য তোমাদেরকে 3 দিনের সময় দেওয়া হলো। এই 3 দিন পর তোমাদের রায় ঘোষণা করা হবে তোমরা ওই ধর্ম ছেড়ে আমাদের ধর্মে আসবে কিনা। 3 দিন সময় দেওয়া হলো। 3 দিন সময় দিয়ে ওই দিনের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে। এবার এই 7 যুবক বাহির হয়ে আসছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন ওই 7 যুবকের সর্বপ্রথম সাহায্য বা রহমত, আল্লাহ পাকের ওই সর্বপ্রথম রহমত বা সাহায্য ছিল ওই দিন। যদি এমনটা না করে ওই দিন হত্যা করে ফেলতো তাহলে তো এখানেই শেষ হয়ে যেত, কিন্তু না, 3 দিন সময় দিয়েছে। এবার তা বাহিরে এসে বলতে আছে দেখো আমরা তো তাদের সাথে আমাদের উঠা বসাও নেই, তাদের সাথে আমাদের কোনো কিছু মিল নেই। তারা মূর্তি পূজা করবে, আমরা মূর্তি পূজা করবো না, এক আল্লাহর ইবাদত করবো, তাদের সাথে আমাদের উঠা বসা নেই। অতএব আমরা এখানে না থাকাই ভালো, আমরা কোথাও চলে যাই। এবার সবাই সিদ্ধান্ত করলো কোথায় যাবে। সবাই চিন্তা করতে লাগলো কোথায় চলে যাবে। এবার একজন সিদ্ধান্ত নিলে যে আমরা পাহাড়ের চূড়ায় চলে যাব, ওই গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করব। এই পাহাড়ের গুহায় যেতে হলে দিনের বেলাতে যাওয়া সম্ভব না, রাত্রিবেলা যেতে হবে। নিশ্চয় তারা রাত্রিবেলায় যাবেন। এজন্য তারা বাড়িতে এসে সব কিছু গুছিয়ে
গভীর রাতে অপেক্ষা করতে লাগলেন। গভীর রাত হলে তারা বাহির হবেন। যখন গভীর রাত হলো তখন তারা দরজাটা খুলে আস্তে করে গাটুরি লইয়ে তা বের হয়ে পড়লেন। আবার হাঁটতে শুরু করলেন। যেই মাত্র হাঁটা শুরু করেছেন এমন সময় দেখেন একটা কুকুর তাদের সাথেও হাঁটতে শুরু করেছে। তারা কুকুরটাকে তাড়াচ্ছে। কুকুরের বৈশিষ্ট্য হলো কুকুর স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, তাদের ভয় ছিল। কুকুরের একটা বৈশিষ্ট্য হলো স্বাভাবিকভাবে সে হাঁটতে পারে না, একটু ঘুষে হাঁটে। ওই যুগে হাঁটতে গিয়ে তার শ্বাস প্রশ্বাসটাও একটু শব্দ হয়। আর কুকুরের আরেকটা বৈশিষ্ট্য হলো তার স্বজাতীয় আরেকটা কুকুর দেখলে গেউ গেউ করে। এই সব কিছু চিন্তা করে তারা কুকুরটাকে তাড়াচ্ছেন। যেই মাত্র ছোট ছোট পাথরের কোনা নিয়ে ওই কুকুরের দিকে নিক্ষেপ করেছেন, আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই কুকুরটা দুই পা জমিনে দিয়ে আর দুই পা আকাশের দিকে দিয়ে যেন কি লেখে। আল্লামা ইমাম কুরতুবী বলেন ওই কুকুরটা আল্লাহর কাছে দোয়া করতে আছে যে আল্লাহ আমার জবানটা খুলে দেন। আপনারাই বলবেন আল্লাহ চাইলে কুকুরের জবান খুলে দেওয়া কি সম্ভব? মুহতারাম হাজরিন, এক গ্রাম্য লোক আমার আপনার নবীর সামনে একটা গুইল চাপ নিয়ে আসছে, মরা, তাও আবার রোদ্রে শুকানো, সৌদি আরবের রোদ, মরা সেফটা একটা গুইল চাপ নিয়ে আমার আপনার নবীর সামনে হাজির হয়েছে। হাজির হয়ে বলতেছে, হে মুহাম্মদ, জুড়ে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গুইল চাপটা যদি তোমাকে নবী মানে, জিতা হয়ে তোমাকে নবী মানে, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যেই লোকটা মরা একটা সেপ্টা একটা রোদ্রে শুকানো একটা গুইল সাপ নিয়ে এসেছে, তার তো ঈমান আনার কথা না। সে মনে মনে ভাবছে এই সাপ তো আর কোনোদিন জিন্দা হবে না, আর আমার ঈমানও আনা লাগবে না, মুহাম্মদ জিন্দা করতে পারবে না। এই আশায় সে নিয়ে এসেছে। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহ বললেন, হাবিব ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আপনি একটু কথা বলেন। রহমতের নবী সামনে গেলেন, গুইল সাপের সামনে গিয়ে বললেন, হে গুইল, বল তুই কার ইবাদত করছ? ওই গুইল জবাব দিতে আছে, আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ থাকেন আরশে আজিমে, আর এই জমিন আর সাগরকে বানিয়েছেন, জমিনের মধ্যে বিচার করেন, রাজত্ব করেন, আর সাগরকে বানিয়েছেন রাস্তা হিসাবে। আমি ওই আল্লাহর ইবাদত করি। এরকম সুন্দর বক্তব্য দেওয়ার পরে আল্লাহ নবী বললেন, বল এবার আমি কে? ওই গুইল সাপ বলতে আছে, আপনি সত্য নবী। ওই লোকটা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তাহলে বলবেন, তাহলে আমার আল্লাহ চাইলেই কি কুকুরের জবান খুলে দিতে পারেন? আমার আল্লাহ আবার কুকুরের জবান খুলে দিলেন। কুকুর এবার বলতে আছে, তোমরা আমাকে তাড়াচ্ছ কেন, প্রতিহত করেছো কেন? তোমরা যেই আল্লাহ, কয়েকদিন হয়েছে যেই আল্লাহ একাত্মবাদের কথা শুনে তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে আসো, আর ঈমান রক্ষার জন্য বাড়িঘর ছেড়ে ওই পাহাড়ে চলে যাবে। আমি ওই আল্লাহর ইবাদত তো 40 বছর আগ থেকেই করি, 40 বছর আগে আমি এই ইবাদত করার সৌভাগ্য অর্জন করেছি। অতএব আমি তোমাদের খেদমত করতে চাই, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। এবার তারা নির্ভয়ে এই কুকুরটাকে সাথে নিয়ে চলতে লাগলেন। গিয়ে ওই পাহাড়ে গিয়ে যখন পৌঁছলেন, ওই পাহাড়ে গিয়ে পৌঁছার পর তারা এবার বললেন, আমরা একটু দোয়া করি, এখানে যে আসলাম যদি কোনো বিপদ না হয়। তারা দোয়া করে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ বলেন, আমি তাদের করুণ কোহরের মধ্যে গভীর ঘুম ঢেলে দিলাম। এক ঘুমের ভিতরে আল্লাহ পাক ওই 7 যুবককে 309 বছর ঘুমিয়েছেন। মুহতারাম হাজরিন, তাহলে এখান থেকে বোঝা গেল যে ঈমান রক্ষার জন্য বাড়িঘর ছাড়তে মুসলমান, বাড়িঘর ছাড়তে মুসলমান, ঈমান রক্ষার জন্য বাড়িঘর ছাড়তে মুসলমান প্রস্তুত আছে। হযরত বেলালের উপর নির্যাতন করা হচ্ছে। আবু জাহেল পাশে গিয়ে বলে, বেলাল, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে ভালো চিকিৎসা করানো হবে। নবীর সাহাবী হযরত বেলাল বলেন, এ আবু জাহেল শোন, আমি আমার ভিতরে ঈমানটাকে আমার ভিতরে ঢুকিয়েছি। আমার আজকে এই শাস্তি আমার চামড়ার উপরে দিয়ে যাবে, আমার হাড্ডির উপরে দিয়ে যাবে, কিন্তু আমি আমার ঈমানটাকে আমার ভিতরে ঢুকিয়েছি যে এখানে তুই তোর মতো আবু জাহেলের হাত পর্যন্ত পৌঁছবে না। মুহতারাম হাজরিন, ঈমান রক্ষার জন্য আমরা বাড়িঘর ছাড়তে, ধন সম্পদ ছাড়তে আমরা প্রস্তুত, তবে ঈমান ছাড়া যাবে না। মুহতারাম হাজরিন, কাফের বেঈমানরা যত জুলুম অত্যাচার আমাদের উপরে করুক না কেন, তারপরে আমাদেরকে ইসলাম থেকে সরাতে পারবে না। এই দেশে ইসলাম ছিল, ইসলাম থাকবে। অতএব কেউ যদি ইসলামকে মিটিয়ে দেবার
প্রতিপায় করে, তাহলে মনে রাখবেন এই দেশ শাহজালাল শাহজাহানের দেশ, শেখ কাতিয়ার দেশ, এই দেশে ইসলাম ছিল, ইসলাম থাকবে। তোমাদের স্বপ্ন তোমরা ভেঙে দাও, এইসব স্বপ্ন দেখলে আর কাজ হবে না। ইসলাম ছিল, ইসলাম থাকবে। মুহতারাম হাজিরিন, যতটুকু কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যদি আমলীয় কোনো কথা হয়ে থাকে তাহলে আমল করার সুযোগ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।